আমি খুব ব্যথিত জুলাই যোদ্ধারা এত সকাল সবাইকে ভুলে গেছেন। কথাবার্তা আপনারা সাইড থেকে শুরু করেন, সবার নাম নেন। আপনাদের যে অর্জন, এই প্রজন্মের যে অর্জন, এইটা যে জাতি ভুলে যাবে সেই জাতি শান্তিতে থাকতে পারে না। আমি বিএনপির একজন কর্মী, তারেক রহমানের একজন কর্মী। আমার বক্তব্যের শুরুতে জুলাই যোদ্ধাদের যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, কষ্ট করেছেন, নির্যাতন করেছেন, জেল গেছেন, সকল দল মতের সকল যোদ্ধাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি আজকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিশেষ করে আমি মনিরুল্লাহ চৌধুরী যেমন বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ততটুকুই মানি, দায়িত্ব নিয়ে বিশ্বাস করি জুলাই যুদ্ধ আমাদের অর্জন, জুলাই যুদ্ধ গণতন্ত্র অর্জন, জুলাই যুদ্ধ বাংলাদেশের অর্জন, বাংলাদেশের নতুন যাত্রা। প্রতিযোগিতার ক্ষেত্রে এটা বলে বিবেচন ভালো নয়। আমি আজকে আপনাদের বক্তব্য শুনেছি, যোদ্ধাদের একই বক্তব্য আমি শুনেছি 72-এর পরে, মুক্তিযুদ্ধের পরে, মনে একই কথা, আমাদের মূল্যায়ন হয় না, আমাদের নাম লিস্টে নাই, আমরা এটা গেলাম। আজকে একই বক্তব্য। জুলাই যুদ্ধের পরে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের সকল কর্তব্য ছিল যোদ্ধাদের কাছে। ডক্টর ইউনূসের সরকার জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, হলো না কেন? এটার জবাব তো তারেক রহমান দেবে না। কি পূজায় কথাটা বলেছে আমি স্বীকার করি, এটা যদি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব হয়, এটা সংসদীয় কমিটির আমি সভাপতি, নিঃসন্দেহে আমি একটি কথা বলবো, জুলাই যুদ্ধের বিরোধিতা কারা করেছে তাদের একটা তালিকা হোক, আর তাছাড়া সবাই যুদ্ধ। এই কথা মুক্তিযোদ্ধাদের বেলাও আমি বলেছিলাম, গরিবের কথা বাসি হইলে কাজে লাগে। বলছিলাম কিছু সংখ্যক লোক রাজাকার, তাদের তালিকা করুন। আজকে যদি সেই তালিকা করতেন, দুর্ভাগ্য আমাদের যাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছি তাদের কাছ থেকে আজকে দেশ প্রেমের নসিহত শুনতে হয়। জুলাই যোদ্ধারা আপনারা অনেক নসিহত শুনবেন, দয়া করে ঐক্যবদ্ধ থাকুন। আপনাদের মধ্যে কে বিএনপি, কে জামাত, কে কি, এই জামাত দিয়ে আপনারা যদি ঐক্যবদ্ধ করতে পারেন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি এই 63 বছর রাজনৈতিক জীবনে জনাব তারেক রহমান আপনাদের জন্মের প্রজন্মের নেতা। যতদিন তারেক রহমান আছে বাংলাদেশ পথ হারাবে না, জুলাই যুদ্ধ পথ হারাবে না। আরেকটি নেতারা কথা বলেছেন, প্রিয় সভাপতি, মহানগর সেক্রেটারি, আপনারা এখন সরকারের পর্যায়ে প্রটোকলে অনেক গুরুত্বপূর্ণ নেতা, পদগুলোর প্রতি একটু দায়িত্ব দয়া করে পালন করে আজকের দিনটাতে আপনাদের আরো সক্রিয় হওয়া উচিত ছিল। বেয়াদি বলে মাফ করে, আমি আজকে থাকার কথা ছিল না। রাত্রে যখন শুনলাম জেলা প্রশাসক মহোদয় প্রধান অতিথি খুঁজছেন, তনগত্যা মধুসূদন, আমি ছাড়া আর কে আছে? আপনাদের একটু তো আমি ওয়াসিম যা কথাগুলো বলেছে, আমার বক্তব্য শেষ করব। আমার বাড়ি কুমিল্লা, কুমিল্লা আন্দোলনে আমি কোনো ভূমিকা রাখি নাই, কারণ আমার কুমিল্লা বিএনপি আত্মীয় দেয়, কিন্তু আন্দোলনে আমি ছিলাম। আমার অবস্থা আরো ডাবল বিপদ ছিল। নিজে বিএনপি করি, 2 তারিখ রাত্রে মির্জা ফখরুল ইসলাম আর একজন নেতার নাম বলা যাবে না, তারা সহ আমরা 2টা পর্যন্ত গোপন বৈঠক করি আমার বাসায়। আমি জানতাম কেউ জানে না, কিন্তু মির্জা সাহেবকে বিদায় দেওয়ার পরে দেখলাম যে আমার বাসার চতুর্দিকে প্রচুর ওয়াচ। ভাবলাম সকালবেলা ইনশাল্লাহ একটা কিছু হয়ে যাবে। এই চিন্তা যখন করছি
8টার সময় বা 9টার সময় আমার স্ত্রী কান্নাকান্নি করতে আসছে, চোখের পানি তার কাপড় ভিজে গেছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তার মানে আগেও অনেকক্ষণ কেঁদেছে। কি হয়েছে তোমার, যে তোমার জন্য আমার জীবন গেল, আমার মেয়ের জীবনটা গেল। তুমি টেলিভিশনে দেখো, আমাকে ধরে টেলিভিশনে দেখে চৌধুরী সাহেবের বদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাঁড়িয়ে পুলিশের সাথে সামনাসামনি যুদ্ধ করছে, মাত্র 10-12 জন অধ্যাপক সহ। যে ভাষায় কথা বলছে, আমার মেয়ে টেলিফোনে মেসেজ আসছে, তোমার মেয়েকে সাবধান করো, লাস্ট করে পুড়িয়ে দেব। একজন বাবার এই ডাবল চিন্তায় যে দুরবস্থা, এর মধ্যে দিয়ে যাচ্ছিল। বহু কষ্ট মেয়েকে যোগাযোগ করলাম, বাবা তুমি এটা কি করলে, তোমার মা অজ্ঞান হয়ে গেছে। বলে যে বাবা আমি জানি, কিন্তু আমি যদি অনুমতি চাইতাম তোমরা তো দিতে না। আমি বললাম যে বাবা তুমি ভুল বুঝেছো, আমি দিতাম, কিন্তু আমি প্রস্তুত থাকতাম তোমার ভুলটা শুনতাম। সেই যুদ্ধে আমার মেয়ে জমি কেটে গেছে, সে কথা বলতে চায়নি, কিন্তু আপনার মতো আমার মতো প্রত্যেক বাবাই বাংলাদেশে অস্থির অবস্থা কেটেছে ছেলের জন্য, যারা আহত হয়েছে নিহত হয়েছে সবার জন্যই। সুতরাং একই কথা আমি বলবো, জুলাই যুদ্ধ সবাই করেছে, কিছু লোক ছাড়া, আওয়ামী লীগ ছাড়া। আসুন আমরা সেই সময় যাই। আমার কাছে কিছু তথ্য উপস্থাপন করেছেন, আমি ওয়াসিম এবং সবাইকে বলবো, দীপু দয়া করে বৈষম্য বিরোধী এনসিপি সবাইকে রয়েছে আজকের জেনারেশনের একটা মিটিং করবো, তাদের সমস্যাটা একটু শুনো, আমাকে তালিকা করে দাও। কালকে আমি এখান থেকে গিয়েছিলাম, রাত্রের মধ্যে 3 জনের চাকরি আমি ব্যবস্থা করেছি। একটা ছেলে অসহায় মহিলা মুরাদনগর বাড়ি, তার পক্ষে কুমিল্লা এসে ডিসি সাহেবের সাথে যোগাযোগ করা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। সেখান থেকে টাকা দেওয়া বা ভ্রমণকারী জনের কাছে। একটা 2টা বাচ্চা, শ্বশুর অসুস্থ, চাকরি করতো ছেলে, তার স্বামীকে শুধু মাত্রায় পুড়িয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। সে 2টি বছর ঘুরেছে লাশ পাওয়ার জন্য, শেষ পর্যন্ত একটি লাশ উদ্ধার করেছে, কিন্তু তাকে দেয়নি। তার এই অন্যায় আছে, তারও বলেছিল এমপি সাহেব আমার কিচ্ছু দরকার নাই, আমার স্বামীর লাশটা চাইলে বলতে আমাকে দেন, আমি লাশটা পুরাত্ম করে দফন করে সকালবেলা প্রত্যেকদিন যেতে দেখতে পারবো। এই নিশ্চয় তো আমরা জুলাই যোদ্ধাদেরকে দিতে পারিনি। এরকম হাজারো রাষ্ট্র অভিযোগ আছে। অনুগ্রহপূর্বক জেলা পর্যায়ে অভিযোগগুলো শুনেন। জেলা প্রশাসক মহোদয় আমাদের জেলার নেতৃবৃন্দকে নিয়ে অনুগ্রহপূর্বক আপনারা জেলার অতিরিক্ত দায়িত্ব হিসাবে এই সকল জুলাই যোদ্ধাদের খবর সংগ্রহিত করে কার জন্য কি করতে হবে, কার একটা চাকরি হলে পরিবারটা বেঁচে যাবে, কার একটু চিকিৎসা করলে লোকটা বেঁচে যাবে, আপনারা করার কিছু দরকার না, আমাকে তালিকাটা দেন। যতটুকু ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে সবটা প্রয়োগ করে আমি চেষ্টা করবো তার পাশে দাঁড়াতে, এবং আমি বিশ্বাস করি এটা সম্ভব। 3টে জিনিস আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি করেছে। সেটা হলো ফ্যাসিস্টের বিদায়ের পর গায়েবী মামলা, এবং এটা নিয়ে ব্যবসা। এটা আমাদেরকে অসম্মানিত করেছে, মানুষের কাছে এপিল কমিয়ে দিয়েছে, এবং মূল অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে। এই ব্যাপারটা একটু দয়া করে চিন্তা করে দেখে বিএনপি সরকার সঠিক সিদ্ধান্ত নিয়ে আগাচ্ছে, প্রকৃতিতে তদন্ত করছে এবং এই ব্যাপারে যাচ্ছে, কিন্তু মানুষের নিগ্রহ কমে নাই। স্বাধীনতার পরে আমি সংসদে বলেছিলাম যে অনেকে আমার লোকেরা স্বাধীনতার পরে মেধাবীদের দ্বারা একটি দল সৃষ্টি হয়েছিল, এত তাগি লোক, এত তাগি শিক্ষিত রাজনৈতিক কর্মী আমি কমিউনিস্টদের মধ্যে দেখি নাই। এই বিরাট শক্তি সেটি একটি কারণে শেষ হয়ে গেল, এখনই ক্ষমা যেতে হবে। কেউ বলতে চাইতো মুক্তিযুদ্ধ হয়েছে 9 মাসে, সমাজতন্ত্র হবে 6 মাসে। এই সব কিছু ডেলিভারি দিয়ে 6 মাসে সম্ভব না।
আজকে যারা এনসিপি করেছেন আমি তোমাদের মধ্যে ভবিষ্যৎ দেখি। আজকের জেনারেশন তোমরা অনেক মেধাবী, আমাদের সবাই তুলনা তোমরা অনেক মেধাবী, কিন্তু এগুলো হবে পরিকল্পনা করে সবাইকে নিয়ে। বিভাজনের রাজনীতি যা সবচেয়ে সৃষ্টি করেছিল সেই বিভাজন পরিহার করে শুধুমাত্র প্রেসিডেন্টকে ছাড়া সারা জাতিকে ঐক্যবদ্ধ করে আসো একটা সময় পর্যন্ত আমরা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাই। আমি আবারও বলতে চাই, যতদিন আছে তারেক রহমান পথ হারাবে না বাংলাদেশ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।